রোগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা। মানে সিঁড়িতে বসলে রোগীর অ্যাটেন্ডেন্ট সেখানে টাকা নেয়। টয়লেটের কমোডগুলো ডেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিই সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি। আপনাদেরকে কথা দিয়ে গেলাম আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করবো। এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিই সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। সেটা যদি বলেন ওভারনাইট, এক মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা শপথ নিয়েছি। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করছি যে আজকে আপনাদের এখানে আসলাম খবর পেয়ে, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা রিপোর্ট করেছেন। আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসে যা দেখলাম একটা অমানবিক পরিস্থিতি। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আপনারা শুনেছেন যে 3 মাসের ভিতরে বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে। ফার্নিচারের টেন্ডার হয়েছে, যন্ত্রপাতিরও আমরা টেন্ডার করে ফেলবো জুলাই মাসের 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ। ওই 250 শয্যাটা নতুনভাবে শুরু, ওইখানে পুরান বিল্ডিং এর সকল পেশেন্টদেরকে ওইখানে আমরা শিফট করব। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করবো ঢাকা ফিরে। এই ব্যাপারে আমরা কাজ শুরু করবো। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি, এবং নোয়াখালীর সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। আপনারা নিজেরা দেখেছেন বাথরুমগুলি কি অমানবিক মানে পরিস্থিতি, কি নোংরা। MSR এর ফান্ড আছে, আমাদের ডিসি সাহেবদের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে ADB ফান্ড থেকে, ইউনো সাহেবদের কাছ থেকে ADB ফান্ড নিয়ে প্রয়োজনে কয়েক টাকা ব্যাগসল কিনে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করলেও এরকম হতো না। টয়লেটের কমোডগুলি ডেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারাও দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো না। রোগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা। মানে সিঁড়িতে বসলে রোগীর অ্যাটেন্ডেন্ট সেখানে টাকা নেয়। যখন এগুলির বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন এইখানে যারা ফেসিস্টের দোসররা এখানে তারা মানে স্লোগান দিয়েছে। তো এইগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ। হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রোগীদের মান উন্নত হবে, ব্যবস্থাপনার উন্নত হবে, চিকিৎসা মান ইনশাল্লাহ। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা জানেন জনাব তারেক রহমান, আমরা জনগণের ঘরদুয়ারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সেই কারণে নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ হাসপাতালও হবে। এই নতুন ভবনও হচ্ছে, পুরাতন ভবন ভেঙে আরেকটা ভবন আমরা করে ইনশাল্লাহ রোগীর শয্যার সংখ্যা আরো বৃদ্ধি করব।